ইউটিউব ফ্যামিলি কেমন আছো? চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এসএসসি জিডি নিয়ে। আজকের ভিডিওটিতে আমি বলতে চলেছি যে এসএসসি জিডির এক্সাম কখন হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছো এখানে লেখা আছে যে টায়ার টু 18 থেকে 20 জানুয়ারি, 18, 19, 20 এই 3 দিন এক্সাম হবে। তো এই 3 দিন এসএসসি জিডির কোনো এই 3 দিন কোনো এসএসসি জিডির কোনো এক্সাম নয়। এই 3 দিন হবে টায়ার টু মানে ওই সিজিএল এর টায়ার টুর এক্সামটা 18 থেকে 20 জানুয়ারির ভিতরে নেওয়া হবে 2025-এ। তো এই যে এখানে লেখা আছে 2 নম্বরে কনস্টেবল জিডি ইন সেন্টার আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান। তো এই যে 4, 5, 6, 7 এই যে ডেটগুলো দেওয়া আছে, এই ডেটগুলোর ভিতরে তোমাদের সবারকার আই থিঙ্ক পরীক্ষা হবে। তো ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা হচ্ছে। তো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 পর্যন্ত এবং 40 একদিন গ্যাপ দিয়ে 40, 50 দুদিন গ্যাপ দিয়ে আবার 70, 80, 90, 21, 22, 22, 23 আবার দুদিন গ্যাপ দিয়ে 24 and 25 ফেব্রুয়ারি 2025 নাগাদ পরীক্ষা তোমাদের শেষ হচ্ছে। তো সবাই মন দিয়ে পড়ে যাও, আর হাতে বেশি দিন টাইম নেই। তো 4 থেকে একদম 25 পর্যন্ত বলতে গেলে বেসিক্যালি পুরো ফেব্রুয়ারি মাসটাই তোমাদের এসএসসিজিডির এক্সাম হচ্ছে। তো সবাইকে একটি বলবো যে কেউ হাল ছাড়ো না, পড়ে যাও, সামনে আর বেশি দিন টাইম নেই। হাতে আর ডিসেম্বর মাসটা বড় জোর 26 কি 27 দিন আছে, আর এদিকে জানুয়ারি আর ফেব্রুয়ারির 4 থেকে আরম্ভ হচ্ছে, হয়তো ওখানে 3 দিন পাবে। ওই আই থিঙ্ক 60 কি 56, 57 এরকম কিছু দিন হাতে বাকি আছে। তো একটা শিডিউল সেট করে নাও যে এতদিনের মানে এতদিন পর এক্সাম শুরু হচ্ছে, একটা শিডিউল পর পর কোন দিন কী দিন পড়তে হবে, এবং পার ডে একদিন তো মক টেস্টও দিতেই হবে, কারণ মক টেস্ট না দিলে হাতে সেরকম স্পিডও হবে না। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা পুরনো তারা তো আছোই সাবস্ক্রাইব করা। সে যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ঠিক আছে।